হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় আমরাও সবাই ভালো। তো আমি একটু রেডি হয়ে নিছি। আজকে আমার লুকটা ছিল একেবারে সিম্পল। আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমরা যেতেছিলাম বিক্রমপুর নিমতলি। বাড়ি থেকে বেরোইছি যখন মোটামুটি ঠান্ডা ভালোই ছিল। পরে যখন গাড়িতে উঠছি রিস্কায়, তখনও তেমন একটা ঠান্ডা মানে বোঝা যায়নি, কারণ শাল পরা ছিলাম। তারপর আমরা পোস্তগোলা বাস স্ট্যান্ডের সামনে যেয়ে দেখলাম বাদাম। তো এইখান থেকে বাদাম আর হচ্ছে গিয়া ছোলা বুট কিনে নিলাম। কোথাও বেরোইলে বাদাম এরকম ভালো লাগে, খাইতে খাইতে যাইতে অনেক মানে ব্যাপারটা অন্যরকম লাগে। ভাইরে ভাই, তারপরে যা হইলো আমার সাথে, মানে আমাদের সাথে, ওই দিনটা এত পরিমাণে ঠান্ডা ছিল। আর সিএনজিতে ওঠার পর তো অবস্থা প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছে। এক কথায় মানে আইসক্রিম হয়ে গেছি, এত পরিমাণে ঠান্ডা। তারপর আমি টিকতে না পাই মাস্ক পরে নিছি। মাস্কটা পরলে দেখা যায় নাকে বাতাসটা কম লাগে, ঠান্ডাটা একটু। তারপর আমার হাতের অবস্থা অনেক খারাপ ছিল, পায়ের অবস্থা অনেক খারাপ। এখান দিয়ে তো আমার বাইকনার অবস্থা অনেক খারাপ, প্লাস আমার বড়াপুর অবস্থা অনেক খারাপ। তাহলে বুঝতেই পারতেছেন আপনারা কি পরিমাণে ঠান্ডাটা পড়ছিল। অবশ্য শীতকালে রাত্রে ঘুরতে মজা লাগে, কার কাছে কেমন লাগে জানি না। আমার বড়াপু সবসময় মুখোশ পরে বেরোয়, ওই দিনটা ভুলে গেছি। আমরা যখন রিক্সাতে উঠছি তখন আপু বলতেছে আমি তো মুখোশ নেই। পরে সিএনজিতে উঠার পর তো আরো অবস্থা খারাপ হয়ে গেছে, বাতাসটা প্রচুর পরিমাণে লাগতেছিল। তো যাই হোক, কষ্ট মিষ্ট করে অবশেষে বাড়িতে পৌঁছে গেলাম, একটু রেস্ট নিতেছি। অনেক খারাপ অবস্থা হয়ে গেছিল, এত পরিমাণে ঠান্ডা যা বলার বাইরে। তো রাত্রে যেমন তেমন গেছে, আমরা তো রাত্রে গেছি। সকালবেলা উঠতে না উঠতে হাঁসের মাংস তৈরি আর হচ্ছে ছিটা রুটি। আর হাঁসের মাংসটা হচ্ছে আগের দিন রাত্রে তারা বাইচা কুইটা রাখছিল, আমরা যা জাস্ট রান্না করছি। আমরা রান্না করবো দেখে তাই রাইখা দিছে আমাদের। আর এই যে রসুন দুইটা, এটা হচ্ছে স্পেশালি আমার জন্য। আমার গোটা রসুন অনেক ভালো লাগে, স্পেশালি আমি রসুনটা একটু বেশি পছন্দ করি। কে কতটুকু রসুন পছন্দ করে কিনা জানি না। তো আমরা হচ্ছে হাঁসের মাংস রান্নার প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আমরা হচ্ছে হাঁসের মাংসটা রান্না করলে বেশিরভাগ এটা সবাই জানে বাটা মশলা দিয়ে করে, তো আমরা আবার মরিচটা একটু ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপরে এখানে হচ্ছে আমাদের মাংসের মশলা কষাকষি করতে করতে, আর দেখেন মাংসের কালারটা যে মানে এত সুন্দর আসছে, মোবাইলে যেরকম আসছে সামনে তো আরো অনেক ফ্লেভারফুল আসছে। আমার কথায় কোনো রকম ভুল ত্রুটি উঠলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর শীতকালে সবারই কথা একটু একটু বাজে, তার জন্য অবশ্যই ক্ষমা দৃষ্টি। তো এইখানে কথা বলতে বলতে আমাদের মাংসের মশলা কষানো হয়ে গেছে। এখন হচ্ছে হাঁসের মাংসগুলো। আর শীতকালে হাঁসের মাংস খাবো না, এটা কি হয় নাকি? তো কথা বলতে বলতে আমাদের এখানে মাংসটা কমপ্লিট। এই হলো মাংসের ফাইনাল লুক। ওয়াও, জাস্ট অস্থির হয়েছে ভাইরে ভাই, এত সুন্দর হয়েছে যা বলা না। এটা ভাইবেন না যে নিজেরা রান্না করছি তার জন্য। তো যাই হোক, এখন হচ্ছে আমরা ছিটা রুটির জন্য চাল ভিজিয়ে রাখছিলাম সকালবেলা, সেটা এখন চালটা ব্লেন্ড করে নিব। আর আমরা দুই বোনে হচ্ছে গিয়ে কাজটা একটু ভাগাভাগি করে নিই। আমার কাছেও ভালো লাগে, প্লাস আমার বড় বোনে, আমরা যাই করি না কেন দুই বোনে একসাথে কাজ করি, খুব মজা লাগে। কথা বলতে বলতে অনেক কাজ আগায় যায়। তাই বলি আমাদের বোনের মধ্যে বন্ডিংটা খুবই ভালো, খুবই। আপনাদের সাথে কথা বলতে বলতে এখান দিয়ে আমার চাল ব্লেন্ড করা। এখানে ছিল 2 কেজির মতো চাল, দেখতেই পেতেছেন। 2টা পাত্রতে রাখছি, একটাতে হইতেছিল না। তো এখন হচ্ছে আমাদের ছিটা রুটির প্রস্তুতি। 2 চুলায় 2টা কড়াই বসায় নিছি, বিকজ তাড়াতাড়ি হইব এর জন্য। এখান দিয়ে হচ্ছে আপু হচ্ছে ছিটা রুটি দিতেছে আর আমি হচ্ছে উঠাইতেছি। আমরা সবসময় এরকম করে ভাগাভাগি করে কাজ করি, আমাদের কাছে মজা লাগে অনেক। তো যারা যারা এই ছিটা রুটি আর হাঁসের মাংস খেতে চাও তারা চলে আসো। এই ছিটা রুটিটা আমি তখন থেকে খাই যখন আমার বোনের শ্বশুর বাড়িতে আমি গেছি। এটাকে অনেকে ছিটা রুটি বলে, অনেকে ছিট পিঠা বলে। এই ছিটা রুটিটা যে কোনো মাংস, গরুর মাংস, মুরগির মাংস, যে কোনো মাংস দিয়ে খাইতে অসাধারণ। এই যে হচ্ছে আমি গরুর মাংস, মুরগির মাংস কিছুই না, হাঁসের মাংস নিয়ে বসে পড়ছি। আর এই হচ্ছে আমার গোটা রসুনটা। ভাইরে ভাই, এত মজা হয়েছে যা বলার বাইরে। এটা আমার বোনের রান্না বইলা তাই না, এটা আসলে অনেক মজা হয়েছে। যারা যারা খেয়েছে তারা অনেক প্রশংসা। তাছাড়া এমনি তো আমার বড় আপু যা রান্না করে তাই অনেক মজা হয়, অনেক টেস্টি হয়। আর যখন এই রসুনটা আমি মুখে নিতেছিলাম, জাস্ট বলার কি বলবো আমি, মানে এত মজা লাগতেছে। জানি না আমার কাছে রসুন ভালো লাগে এর জন্য ভালো লাগতেছে, নাকি আসলেই মজা এরকম মাংস দিয়ে রান্না করলে। সো আমাদের খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের। এই ছিল আজকের আমার ভিডিও। সবাই সাথে থাকার জন্য ধন্যবাদ। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।